হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। যারা যারা নতুন দেখছো, কোথা থেকে দেখছো আর পুরো ব্লগটা সবাই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো সকালের কাজ কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো উপরে, বিছনা টিছনা তুলবো, দেন তারপর ছাদে যাব। আর এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব জায়গায় মোটামুটি বৃষ্টি হচ্ছেই। এই দেখো আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে। জামা কাপড় মেলতেও এখন ভয় লাগে, কারণ যখনই মেলি না কেন বৃষ্টি চলে আসে, একটু পরে পরে বৃষ্টি চলে আসে। আর নিচ থেকে 3তলায় গিয়ে জামা কাপড় আনতে মানে খুবই অসুবিধা হয়, তাও কিছু করার নেই, একটু তো দিতেই হবে। আর এদিকে বিছনা তোলা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে গিয়ে ছাদে। আর আজকে বৃষ্টি একটু কম আছে বলে আজকে অনেক কটাই জামা কাপড় ভিজিয়েছি, তো ওইগুলি ছাদে মেলতে যাবো। এই দেখো 2 বালতি জামা কাপড় হয়েছে, একটু ছাদে মেলে দিয়ে আসি। আর হাতে কাচি নিই, আমি ম্যাক্সিমাম দিন মানে হাতেই কাচি, আর কিছু কিছু দিন যখন প্রচুর জামা কাপড় হয় তখন গিয়ে মেশিনে দিই। তো আজকে যেহেতু একদিনের মানে 2 দিনের হিসাব মতো জামা কাপড় ছিল, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকে অতটা হচ্ছে না বলে 2 দিনের জামা কাপড় একদিনে ভুর করে দেন মেশিনে দিয়েছে। আর এখন সেগুলি একটুখানি ছাদে মেলে দিই। আর ওপরের ওয়েদারটা দেখো, মানে মেলতেও ভয় লাগছে, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, কিন্তু ওই যে হাওয়াও দিচ্ছে, কারণ হাওয়ায় কিছু হলেও জামা কাপড়টা টেনে যায়। তো ওই কারণেই আর কি, প্রচণ্ড হাওয়া দেখো। আর ওইদিকে আকাশটা দেখো মেঘও করে আছে, মানে খুব মেঘ করে আছে। তো চলো মেলি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এখন হালকা হালকা একটু রোদ বেরিয়েছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির গাছগুলোর অবস্থা, মানে একদম মানে গাছের ডালপালাগুলি এত পরিমাণে বেড়ে গেছে, মানে আমার উপরের দোতলার জানলা পর্যন্ত চলে এসছে। আর বর্ষাকালে একটু গাছপালা একটু বেশিই বাড়ে, জল যেহেতু পায়। আর এদিকে রোদ্দুরও ভালোই উঠেছে, জানি না কতক্ষণ থাকবে, এদিকে ভালোই তাপ আছে রোদের। তো এখন জামা কাপড় মেলা সব কমপ্লিট, একদম তার জুড়ে মেলা। আর এখন চলে এসছে নিচেই একজন আজকে স্কুলে যায়নি, একটু পরে যাবো, ওকে নিয়ে স্কুলে যাবো, একটু দরকার আছে, ওই কারণে আজকে আর পাঠায়নি স্কুলে। তো একজনের স্নান টান করা সব কমপ্লিট, আমিও এখন স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো। দেন একজন বলছে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, এইটাই ও মোবাইল ধরে জাস্ট এইটাই বলে, আর কিছু বলে না। তো চলো স্নান টান করা কমপ্লিট, এখন পুজো দিতে বসবো। দেন তার মাঝখানে জানি না ভিডিও ক্লিপ তুলতে পারবো কিনা, কারণ টাইম হয়ে আসছে, বললাম আমি ছেলের স্কুলে যাব। তো চলো একবারে পুজো টুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের, যারা নতুন দেখছো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো চলো পুজো টুজো দিয়ে নিই, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে মাঝখানে আর ভিডিও ক্লিপ করিনি, তো একবারে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছে একটু ছেলের স্কুলে একটু দরকার আছে, ওর স্কুলে একটু মানে কিছু ফর্ম ফিল আপের জন্যও যাচ্ছি। তো ওই কারণেই ওর বাবাও আজকে ছুটি নিয়েছিল, ওর বাবার অফিস ছিল, বাট দরকারের জন্য ছুটি নিয়েছে। তো এই যে চলে এসছে ওর স্কুলে। তো এখন বসে আছে ওয়েটিং রুমে, আর এই যে ছেলে। তো চলো কি করি দেখো তোমরা, শেয়ারও করছি। আর এখানে দেখো সব বাচ্চারা যা যা মানে ওদের স্কুলে যা প্রোগ্রাম হয়, যা কিছু দেয় সব মানে এখানে এই ওয়েটিং রুমের সামনেই সব মানে সুন্দর করে দেয়ালে সব সাজিয়ে রাখে। আর এদিকে আমার হাজব্যান্ড ফর্ম ফিল আপ করতে ব্যস্ত, আর ছেলেও একটুখানি গেছে, ওর আন্টি নিয়ে গেছে ওকে। তো এই যে ফর্ম ফিল আপ করা কমপ্লিট সব। তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তা এখন চলে এসেছি বাড়িতে, এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 6টার মতো, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটুম থেকে উঠলাম, সবাই ফ্রেশ হলাম। দেন এখন একটু যাবো সোদপুরের দিকে। আর দেখো এখন চলে এসেছি সোদপুরে প্রচণ্ড ভিড়, সোদপুর মানে অল টাইম সবসময় ভিড় থাকে। তো আগে একটুখানি খেয়ে নিই, কিছু খাবো, চাউমিন বা কিছু খেয়ে দেন তারপরে একটু কিছু কেনাকাটা করার আছে ঘরের। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, তোমার দাদা গেছে ওকে নিয়ে ওইদিকে গেছে একটুখানি, তাই আমি এইদিকে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে গিয়ে শ্রীনিকেতনের সামনে আছে আমি ঠিক। তো একটু ঢুকবো শ্রীনিকেতনে, দেন তারপর যাব।
আর এই যে এখন কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছে। আর এই একজন হচ্ছে হাঁটবে না, ও কোনো জায়গায় গেলে একটু ভিড় দেখলেই হাঁটবে না। আর এখানে হচ্ছে শ্রীনিকেতনের সামনে হচ্ছে গিয়ে এই যে এই কাকুটা একটুখানি এইগুলি বিক্রি করছে। দেখো আরেকটা বাচ্চাও দাঁড়িয়ে আছে, মানে উনি ফোলাচ্ছে এইদিকে, দেখতে বেশ ভালো লাগছে। সব বাচ্চাদের বায়না কিনবো, তো একটা কিনে দেওয়া হয়েছে। তো এখন সব কমপ্লিট, এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। দেখতে দেখতে 9টা বেজে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এদিকে যাচ্ছে, আর এদিকে মানে বিয়ের ডেট আছে সামনে, মানে হয়তো বিয়ে বাড়ি আছে কোথাও, তো ওখানে বাজি ফাটছে বলে দাঁড়িয়ে আছে, বাজি ফাটাচ্ছে। আর দেখো এখন চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে ডিনার করা সব কমপ্লিট, বিছনা টিছনা এদিকে কমপ্লিট হয়ে গেছে সব। আর মাঝখানে ব্লগ মানে ভিডিও ক্লিপ আর করিনি। তো আজকের ভিডিওটা এইটুখানি, খুব শর্ট ভিডিও ছিল। তোমরা পুরোটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা পুরনো তারাও কিন্তু অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।